এই শোনেন, অপু বিশ্বাস দিদি কিন্তু এবার কথা দিয়েছেন। তিনি এবার যেন তেনভাবে সিনেমায় ফিরবেন না। একেবারে তিনি দামাকা নিয়ে ফিরবেন। নিজেকে একদম কচি খুকির মতো হয়ে ফিরবেন। ফিরেই তিনি পূর্বের সকল রেকর্ড ভেঙে দিবেন। আগে তিনি যে পরিমাণ সিনেমা করেছেন তার চেয়ে ৩ গুণ বেশি সিনেমা করবেন তিনি। সিনেমার সংখ্যা নয়, সেই সাথে তিনি মাথায় রাখবেন ভালো সিনেমা কিভাবে করা যায়। যেহেতু অপু বিশ্বাসের আগের অনেকগুলো সিনেমা রয়েছে, তাই তিনি এখন সিনেমার সংখ্যা নয়, বরং সিনেমার মান চিন্তা করবেন। এতদিন তিনি যে পরিমাণ গার্বেজ সিনেমা মানুষকে উপহার দিয়েছেন, এখন তিনি সেরকম কোনো কিছু উপহার দিবেন না, বরং ইন্ডাস্ট্রি হিট কিছু সিনেমা উপহার দিবেন। এক কথায় বলতে গেলে অপু বিশ্বাসের কাছে শাকিব খানও এবার ফেল হবে নিশ্চিত। কারণ শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে তিনি শাকিব খানের চেয়ে ভালো সিনেমা নিয়ে আসছেন। এমনও হতে পারে সিনেমার নায়ক হিসেবে থাকতে পারে শাকিব খান, কিংবা শাকিব খানের বিপরীতে দেখতে পারি আমরা অপু বিশ্বাসকে। যদিও এটি অসম্ভব, তবে ধারণা করা হচ্ছে ঠিক আগের মতো নিজেকে তৈরি করে তিনি শাকিব খানের নায়িকা হিসেবে ফিরবেন। যেহেতু শাকিব খান বাংলাদেশের নায়িকা সংকটে ভুগছেন, তাই তিনি আবারও অপু বিশ্বাসের সাথে জুটিবদ্ধ হয়ে ১০০-১৫০ সিনেমা করতে চান, যেভাবে পূর্বে তারা করে এসেছিলেন আর কি। যাই হোক, আমাদের দিদির জন্য অনেক অনেক শুভকামনা। তিনি যেন আবারও তার পুরনো ছন্দে ফিরেন, তবে তিনি যেন গার্বেজ কোনো সিনেমা আমাদের উপহার না দেন, যেখানে তিনি কারণে অকারণে হুদাই হাসবেন, নিজের শ্রেষ্ঠ অভিনয় দেখাবেন আমাদের।